ট্যুর হোক কিংবা ফ্যামিলি গেট টুগেদার, এমন একটি বাজেট স্পিকার কিন্তু আপনার পুরো পরিবেশটাই পাল্টে দেয়। মিউজিক, নাশিদ কিংবা আবৃত্তি যাই হোক না কেন, এমন একটি স্পিকার বা গ্যাজেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনার আনন্দ কিছুটা হলেও বাড়বে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দারুণ একটি প্রোডাক্ট, এক্সেল ESP12 ওয়্যারলেস স্পিকার। এই স্পিকারটির দাম মাত্র 1080 টাকা, কিন্তু এই 1080 টাকার এই স্পিকারটিতে যা যা ফিচার্স রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা সত্যি বিস্মিত হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই স্পিকার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর আগে ধন্যবাদ দিতে চাই এক্সেল ইলেকট্রনিক্সকে আমাদের স্টুডিওতে এই দুটি স্পিকার রিভিউ করতে পাঠানোর জন্য। এই সুন্দর দুটি স্পিকার আপনারা তাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1080 টাকায়। এছাড়াও এক্সেল ইলেকট্রনিক্স কিন্তু বিগত 20 বছর যাবৎ বাংলাদেশের বাজারে সুনামের সাথে আস্থার সাথে এই মার্কেটটা ধরে আছে। সুতরাং আপনারা চাইলে তাদের কাছ থেকে এই স্পিকারের পাশাপাশি এক্সেলের আরো অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে, অন্যান্য স্পিকার রয়েছে, গ্যাজেট রয়েছে, সেগুলো সংগ্রহ করতে পারেন আস্থার সাথে, বিশ্বস্ততার সাথে। যদি আপনারা আসলে সেখান থেকে পারচেজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে এক্সেল ইলেকট্রনিক্সের ফেসবুক পেজ রয়েছে। তাদের ফেসবুক পেজে নক করে আপনি কিন্তু এই স্পিকারগুলো অর্ডার করতে পারবেন বা তাদের কাছ থেকে যে কোনো পণ্য আপনার যেটা প্রয়োজন সেটা পারচেজ করতে পারবেন। সো চলুন আর দেরি না করে শুরু করছি। আমার কাছে রয়েছে এক্সেল ESP12 এর দুটি ভেরিয়েন্ট, তার মানে একই মডেলের দুটি কালার। একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং আমাদের কাছে বক্সের ভেতরে রয়েছে আরও একটি কালার যেটা হচ্ছে রেড কালার। এক্স্যাক্টলি এরকম দুটি কালারে আপনি হচ্ছে এই স্পিকারটি পেয়ে যাবেন, যেটা খুবই হ্যান্ডি এবং খুবই গ্রিপি একটা স্পিকার। যাই হোক, শুরুতেই এটা আনবক্সিংয়ে আমরা চলে যাচ্ছি যে বক্স কন্টেন্টে এই ছোট্ট স্পিকারের সাথে আপনি কি কি পাচ্ছেন। এই যে বক্স খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি USB Type-C চার্জিং কেবল, যেটা দিয়ে আপনি আপনার স্পিকারটিকে চার্জ করতে পারবেন। সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি স্পিকারগুলো, ঠিক আছে। সো স্পিকার দুটোর মধ্যে আমার কাছে কিন্তু ব্ল্যাক কালারটাই বেশি ভালো লেগেছে, বাট আপনার কাছে কোন কালার ভেরিয়েন্টটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো শুরুতে আমরা চলে যাচ্ছি এটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে আপনি এটা হাতে নেওয়ার পরে আপনার কাছে মোটামুটি একটু ভালো হ্যাভি মনে হবে, তবে খুব বেশি না, আবার একদম কমও না যে আপনার অনেক কষ্ট হবে এটা ওয়েট নিতে, ঠিক আছে। এটার প্লাস্টিক বিল দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার যেই কর্নারটা রয়েছে এটা ডিজে যে RGB লাইট আছে সেটা এখানে আবৃত করে দেওয়া হয়েছে, যেটা আপনি চাইলে মিউজিকের বিটে বিটে কিন্তু আসলে ব্যবহার করতে পারবেন। এবং এখানে যেই উপরে ফিজিক্যাল বাটন রয়েছে সেই ফিজিক্যাল বাটনের মধ্যে আমরা 5টা বাটন পাচ্ছি। তার মধ্যে দুটি বাটন হচ্ছে এটার একদম ফ্রন্ট সাইডে, যেটা আসলে স্পিকারের উপরে ফেব্রিকের একটা টেক্সচার দিয়ে আসলে তৈরি করা হয়েছে, যেখানে প্লাস এবং মাইনাস বাটন আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনি সাউন্ড কমাতে এবং বাড়াতে পারবেন। সেই সাথে এটার নিচের দিকে আমরা যদি আসি, এখানে উপরে কিন্তু মাঝ বরাবর একটা আংটা দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গায় স্পিকারটিকে এভাবে ঝুলিয়ে রেখে মানে মিউজিক শুনতে পারবেন, বা আবৃত্তি, গজল, ওয়াজ আপনি যেটাই শুনেন না কেন সেগুলো আপনি শুনতে পারবেন। এবং সেই সাথে ঠিক এটার বরাবর নিচে আসলেই আপনি পেয়ে যাবেন পাওয়ার বাটন। পাওয়ার বাটনটাতে জাস্ট একবার প্রেস করলেই এটা কিন্তু অফ হবে, এবং পাওয়ার বাটনটাকে আবার একবার প্রেস করলে ব্লুটুথ মোড এটা অন হয়ে যাবে। সেই সাথে এটার যে মাঝখানে বাটনটা রয়েছে একটা লাইটিং বাটন দেখাচ্ছে, এই বাটনটাতে প্রেস করলে আপনার যে RGB লাইটিং আছে এটার যে মুড আছে সেই মুড চেঞ্জ হবে। যেমন এই মুহূর্তে আপনারা একটা মুড দেখতে পাচ্ছেন, আমি যদি একটা প্রেস করি এখন আরেকটা মুডে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটা প্রেস করি এখন বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে বারবার। এটা আরেকটা মুড এবং এটা আরেকটা মুড। আর এখন যে মুডে রয়েছে সেটা হচ্ছে যখন আমি এটাতে মিউজিক কানেক্ট করব তখন হচ্ছে এটা মিউজিকের বিটে বিটে বিভিন্ন কালার দিয়ে ডিজে লাইটের যেই ফ্ল্যাশিং আছে সেটা দিয়ে আসলে চলবে। আর তার পাশেই রয়েছে প্লে অ্যান্ড পজ বাটন। এই তিনটি বাটন কিন্তু খুবই কাজের। আর সেই সাথে আমরা যদি পোর্টসের দিকে আসি তাহলে নিচের দিকে আমরা পোর্টস হিসেবে পেয়ে যাচ্ছি USB Type-A, TF কার্ড আর হচ্ছে Type-C। তার মানে হচ্ছে 3টি পোর্ট আপনি পেয়ে যাবেন, যেটা ব্যবহার করে আপনি USB Type-A দিয়ে কিন্তু চাইলে এটা দিয়ে পেন ড্রাইভও চালাতে পারবেন। তার মানে পেন ড্রাইভে আপনি যদি মিউজিক বা হচ্ছে অডিও ভরে রাখেন সেটা শুনতে পারবেন। সেই সাথে আপনি কিন্তু মাঝখানেরটা দিয়ে এটা TF কার্ড হিসেবে বা মেমোরি কার্ড হিসেবে, যেই মেমোরি কার্ডগুলো আপনি চাইলে ইউজ করতে চান বা সেগুলো ইউজ করতে পারবেন। আর সেই সাথে এইখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন একটি USB Type-C পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনি এই স্পিকারটিকে আসলে
চার্জ করতে পারবেন। তো মোট কথা সব কিছু মিলিয়ে এটার বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল যা যা আসলে প্রয়োজন একটা 1080 টাকার যেই স্পিকার, সেই স্পিকারের মধ্যে এর চাইতে বেশি আমার কাছে মনে হয় না দরকার আছে। তো এরপর আমরা চলে যাব এটার অন্যান্য যে স্পেসিফিকেশন আছে সেটা। এটাতে যে ব্লুটুথ ভার্সন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ভার্সন 5.4 এবং এটার যে ডিস্টেন্স রয়েছে বা আপনার ট্রান্সমিশন ডিস্টেন্স আপনি সেটা পেয়ে যাবেন 52 মিলিমিটার পর্যন্ত। আর এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারি হচ্ছে 1200 mAh এর ব্যাটারি, যেটা আপনার চার্জ করতে মোটামুটি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগতে পারে বা 2 থেকে 3 ঘন্টা মানে সময় ভেদে। আর এটা আপনি চার্জ করার পর একবার আপনি মোটামুটি প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময় পর্যন্ত অপারেট করতে পারবেন বা আপনি চার্জিং যে আসলে একটা ক্যাপাসিটি সেটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আশা করছি এই দামের মধ্যে মোটামুটি 4 ঘন্টা ব্যাকআপ দেওয়ার মতো জিনিসটা খুব ভালোই, কিন্তু হচ্ছে চার্জিং হওয়ার যে টাইমটা, এই টাইমটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদি আরেকটু দ্রুত চার্জ করার কোনো টেকনোলজি ব্যবহার করা যেত তাহলে মনে হচ্ছে যে কম বাজেটের মধ্যে জিনিসটা বেশ ভালো একটা কিছু অফার করতে পারতো। তো চলুন এবার হচ্ছে এই স্পিকারটি আমরা অন করে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করি এবং আপনাদের সাথে এটার যে অডিও কোয়ালিটি আছে সেটা একটু এক্সপেরিয়েন্স করি। ব্লুটুথ মোড। ওকে, এটা আমরা অন করলাম। এবার এই স্পিকারটিকে আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট করব। আমরা সরাসরি আমাদের মোবাইলের ব্লুটুথে যাব, ব্লুটুথে গিয়ে ব্লুটুথটা অন করব। অন করার পর এই ডিভাইসটি আমরা পেয়ে গিয়েছি ESP12 নামে, আপনারা দেখতে পাচ্ছেন এই ESP12 নামে এটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন কানেক্টেড একটা ভলিউম দিয়েছে। এবার হচ্ছে আমরা একটা নাশিদ ছাড়বো এখান থেকে। হৃদয়ে রেখেছি তোমায় ইয়া প্রাণের রাসূল, তুমি যে রহমতে আলম এক রবের মকবুল। হৃদয়ে রেখেছি তোমায় হে প্রাণের রাসূল, তুমি যে রহমতে আলম এক রবের মকবুল। ওকে, সো এটা শুনতে পেলেন আপনারা। আমি একটু ডিফারেন্ট কিছু শোনাচ্ছি, একটা মিউজিক আপনাদেরকে শোনাই। I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. এখানে আপনারা উপরে যে দুটি আসলে ফিজিক্যাল বাটন দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস এটা রয়েছে। সো এগুলোতে প্রেস করে আপনি কিন্তু আপনার যে মিউজিক রয়েছে সেই মিউজিক বা হচ্ছে প্লেলিস্ট থেকে নেক্সট এবং প্রিভিয়াস যে মিউজিক রয়েছে সেগুলোতে যেতে পারবেন। যেমন আমি যদি এটাতে এখন অন করি, একটা প্রেস করলাম, মিউজিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরেকটা প্রেস করব, আবার চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আপনি কিন্তু আসলে চাইলে এটা ইউজ করতে পারবেন। আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে মিউজিকের বিটে বিটে এটা চলে, সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms which এখন আবার আমি চেঞ্জ করে দিয়েছি। সো এই মাল্টি ফাংশনাল যে স্পিকার, এই স্পিকারটি আসলেই কাজের, এবং যেহেতু আসলে এদের TF কার্ড রয়েছে এবং পেন ড্রাইভ লাগানোর ব্যবস্থা রয়েছে, সেই সাথে আপনি চাইলে যে কোনো জায়গায় সহজেই ক্যারি করতে পারবেন। ইভেন এটা আমার পকেটেও ঢুকে যাচ্ছিল পাঞ্জাবির। সো আপনি চাইলে কিন্তু খুব সহজে এটাকে ক্যারি করতে পারবেন, এবং চার্জিং একটা কেবল থাকলে আপনি আপনার মোবাইল ফোনের চার্জার দিয়ে কিন্তু খুব সহজেই, বা আপনার মোবাইল ফোনের যে চার্জিং অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন। সো এখন চলে আসি যে আসলে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে কেমন মনে হয়েছে। দেখুন, এটাতে আসলে বেশ ভালোই সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে। 1080 টাকার একটা স্পিকারে এর চাইতে বেশি কিছু আসলে আশা করাটাও উচিত নয়। আর সেই সাথে আমি যদি এটা বলতে চাই, সাউন্ড কোয়ালিটিতে আমরা এটাতে আসলে বেশ ভালো স্টেরিও ইফেক্ট পেয়েছি, এবং সেই সাথে এটাতে কিন্তু রয়েছে ডিপ বেজ। তবে এটার সাউন্ড যখন আপনি মোটামুটি প্রায় 100-র কাছাকাছি নিয়ে যাবেন বা 100% সাউন্ড দিয়ে যখন শুনবেন, তখন আপনার কাছে একটু ডিস্টরশন লাগতে পারে। কারণ হচ্ছে যেহেতু আসলে কম্প্যাক্ট একটা বাজেটের স্পিকার, এর চাইতে খুব বেশি কিছু আশা করা উচিত না। তবে আমার কাছে মনে হয়েছে যে দ্যাটস মোর দ্যান এনাফ, ঠিক আছে। আপনি যেটা আসলে প্রত্যাশা করেছেন তার চাইতেও বেশি কিছু আপনি এই স্পিকার থেকে পেতে পারেন। তবে
আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদের সাথে আমি একটু বলতে চাই। এটা প্রস অ্যান্ড কনসগুলো কী কী। কনস খুব বেশি একটা পড়েনি, প্রসগুলো হচ্ছে এটা 1080 টাকার মধ্যে মোটামুটি কম্প্যাক্ট একটা স্পিকার, খুবই ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে এবং বিল কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ডিজাইনের দিক থেকে খুবই চমৎকার এবং RGB লাইটিং রয়েছে, সেই সাথে রয়েছে ডিজে ফ্ল্যাশিং লাইটিং সিস্টেম, যেটা 8GBর মধ্যে আপনি কিন্তু মিউজিকের বিটে ইউজ করতে পারবেন। আর সেই সাথে এটার যে পোর্টস অ্যান্ড বাটনস রয়েছে সব দিক থেকে এটা কিন্তু মোটামুটি বেশ ভালো পারফর্ম করবে বলে আমার কাছে মনে হয়েছে। আর সেই সাথে আপনি পেয়ে যাচ্ছেন আসলে 4 ঘন্টা প্লেব্যাক ব্যাকআপ, যার কারণে আপনি কিন্তু আসলে এটা একবার চার্জ করার ফলে 4 ঘন্টা একাধারে ইউজ করতে পারবেন, বা একটু কম বেশি হতে পারে কখনো কখনো। আর কনসেপ্ট দিক থেকে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে ওই যে যেটা বললাম, ফুল স্পিকারে দিয়ে দিলে বা 100% স্পিকারে দিলে এটা একটু ডিস্টরশন লাগছিল, তবে সেটা নোটিসেবল না। আপনি যদি খুব বেশি সাউন্ড বা অডিও নিয়ে কাজ না করেন তাহলে এটা ধরতেই পারবেন না। আমি জাস্ট অনেক সময় সাউন্ড নিয়ে কাজ করা হয়, যার কারণে এই জিনিসটা আমার নজরে এসেছে। আর সেই সাথে এটার যে ব্যাক সাইডটা রয়েছে, এই ব্যাক সাইডে এখানে আসলে গ্রিপ করার জন্য যেই ছোট ছোট পিনগুলো ইউজ করা হয়েছে এগুলো অনেক সময় হাতে লেগেই কিন্তু খুলে যাচ্ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট টান দিয়ে একটা চলে এসেছে আমার হাতে, যার কারণে এটা অনেক সময় আসলে একটু ইরিটেবল আমার কাছে মনে হয়েছে। তবে এটা নিয়ে তো আর আপনি যুদ্ধ করবেন না, তাই খুব পড়ে যাওয়ার বারবার পসিবিলিটি নেই। এখানে রাখলে মোটামুটি আপনি যদি কোনো সারফেসে এটাকে রাখেন মোটামুটি বেশ ভালো গ্রিপ করে। তবে যদি এই জিনিসটাকে পেছনে একদম রাউন্ড করে কোনো রাবার গ্রিপ দেওয়া যেত, যেমনটা হচ্ছে সাধারণত বিভিন্ন JBL এর স্পিকারগুলোতে করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এক্সেল আরো দুর্দান্ত সেলিং পয়েন্ট একটা বের করতে পারতো, যেটা আসলে যে কোনো জায়গায় যে কোনো সারফেসে এই জিনিসটাকে ভালো গ্রিপ দিতে পারতো বলে আমার কাছে মনে হয়েছে। সো এই স্পিকারটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর এই স্পিকারটি আপনারা পারচেজ করতে চাইলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে এক্সেল ইলেকট্রনিক্সের যেই ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই স্পিকারটি সহ এক্সেলের আরো দুর্দান্ত কিছু স্পিকার রয়েছে, আরো অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে, আপনারা চাইলে কিন্তু পারচেজ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।